ইরান ও আমেরিকার মধ্যকার যুদ্ধ প্রতিবেশী আরব দেশগুলোতেও ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে। আরব দেশগুলো আমেরিকাকে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেয়ায় দেশগুলোতে মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইরান। শুধু তাই নয়, এরপরেও যুক্তরাষ্ট্রকে ভূখণ্ড ব্যবহার করতে দেয়ায় আরব দেশগুলোকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে ইরান। সংযুক্ত আরব আমিরাত, কাতার ও সৌদি আরব যুক্তরাষ্ট্রকে তাদের ভূখণ্ড ও আকাশ সীমা ব্যবহার করতে দিয়ে ইরানের ওপর হামলায় সহায়তা করেছে বলে অভিযোগ তুলেছে তেহরান। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং জাতিসংঘ মহাসচিবের কাছে অভিযোগপত্র জমা দিয়েছে তারা। ইরানের অভিযোগ, গত 15 থেকে 20 মার্চের মধ্যে আমেরিকার বিভিন্ন যুদ্ধ বিমান ও নজরদারি উড়োজাহাজ এসব দেশের আকাশসীমা ব্যবহার করে বা সেখান থেকে উড্ডয়ন করে ইরানের ওপর হামলা চালায়। মার্কিন F-35, F-18 যুদ্ধ বিমান, B-1 বোমারু বিমান, RQ-4 ও U-2 গোয়েন্দা বিমান এবং P-8 সামুদ্রিক টহল বিমান আরব দেশগুলোর আকাশসীমা ব্যবহার করে ইরানে বোমা বর্ষণ করে। এই পরিস্থিতিতে আত্মরক্ষার জন্য ইরান প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে প্রস্তুত বলে আরব দেশগুলোকে সতর্ক করেছে ইরান। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। একই সঙ্গে প্রতিবেশী সুলভ আচরণ বজায় রাখতে এবং নিজেদের ভূখণ্ড অন্য দেশের বিরুদ্ধে সামরিক হামলার জন্য ব্যবহার করতে না দিতে আরব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তারা। এদিকে শুক্রবার রাশিয়ার বিশেষ অনুরোধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানের পরিস্থিতি নিয়ে এক রুদ্ধদ্বার বৈঠক করেছে। রুশ মিশনের মুখপাত্র ইভজেনি উসপেন্সকি জানান, ইরানের শিক্ষা ও স্বাস্থ্য সেবা কেন্দ্র সহ বেসামরিক অবকাঠামোতে ক্রমাগত হামলার কারণেই এই জরুরি বৈঠক ডাকা হয়েছে। গত 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সহ বহু মানুষ নিহত হন। এর জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি এবং সংশ্লিষ্ট অবকাঠামো লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। পরিস্থিতির জেরে উপসাগরীয় অঞ্চলেও উত্তেজনা বাড়ছে। সৌদি আরব ইতোমধ্যে কয়েকজন ইরানি কূটনীতিককে বহিষ্কার করেছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সল বিন ফারহান হুঁশিয়ারি দিয়ে বলেন, সৌদি আরব ধৈর্য ধরে আছে, কিন্তু এই ধৈর্যেরও সীমা রয়েছে। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে প্রয়োজনে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। এদিকে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে আমেরিকার পক্ষ নেয়া আরেক দেশ কাতার। ইরানি সামরিক কর্মকর্তাদের কাতার ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটি। বিশ্লেষকরা বলছেন, চলমান যুদ্ধে আমেরিকার পক্ষ নেয়া মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি কঠোর প্রতিক্রিয়া দেখাচ্ছে ইরান। জাতিসংঘে দেশগুলোর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়ে আরব বিশ্বের বিরুদ্ধে নিজেদের কঠোর অবস্থানই জানান দিয়েছে দেশটি। সব মিলিয়ে ইরানের এই অভিযোগ মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও জটিল করে তুলেছে। ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলোতেও ভয়াবহ ও দীর্ঘস্থায়ীভাবে ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা।